আসসালামু আলাইকুম। আজকে একেবারেই নতুন একটা রান্না শেয়ার করব আমি আপনাদের সঙ্গে। রান্নাটার নাম হচ্ছে বেগুন বিলাস। তো রান্নার শুরুতেই এখানে আমি তেল দিয়েছি এবং কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে বাদামি কালার হয়ে আসলে এখানে রসুন এবং আদা বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের একটু বেশি পরিমাণ। তারপর এটাকেও বেশ কিছু সময় আমি একটু তেলের উপর ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপর এখানে শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। এখানে দিচ্ছি শুকনো মরিচ আর দিব হলুদ। শুকনো মরিচ দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ আর হলুদ দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এগুলো দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর তারপর মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিব যেন মশলাটা নিচ দিয়ে পুড়ে না যায়, ভালো করে কষাতে পারি। আমি প্রত্যেকটা রান্নায় বলে থাকি যে রান্নার আসল স্বাদ হচ্ছে মশলাটা কষানো। মশলায় যদি কাঁচা গন্ধ থাকে তাহলে আসলে রান্নায় খুব একটা স্বাদ আসবে না। তো এরপর আমি এখানে কিছুটা চিংড়ি মাছ বেছে নিয়েছিলাম সরি। তো সেই চিংড়ি মাছটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর তারপর এখানে আমি কিছু আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো অ্যাড করে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখানে আমি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি কিউব করে, তবে আমার কাটাটা একটু বড় হয়ে গেছে। আলুটা আর একটু ছোট করলে বোধহয় ভালো হতো, ভালো লাগতো। এই রান্নাটা হয়তো বা অনেকেই করেছেন, তবে আমি আজকে প্রথমবার করেছি, এই জন্য আমি বললাম যে নতুন একটা রান্না শেয়ার করব। আমি একেবারেই প্রথমবার এই বেগুন বিলাসটা রান্না করেছি, এর আগে আর কখনোই রান্না করিনি। বেগুন আমার খুব পছন্দের, তবে বেগুনের চাক ভাজিটা। তো কথা বলতে বলতে দেখতেই পেলেন আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা আরেকটু থাকতে থাকতেই আমি ঢাকনাটা তুলে আরও কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা বোঝার চেষ্টা করছি। তো এই পর্যায়ে আলুটা 80% সিদ্ধ হয়ে গিয়েছিল। আর তারপর এখানে রান্নার যে মূল ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে বেগুন। যেহেতু বেগুন বিলাস রান্নাটার নাম, তাই এখানে আমি আগে থেকেই 4টা বেগুন কেটে রেখেছিলাম, চিকন এবং লম্বা। বেগুনটা দিয়েই আমার মনে পড়লো যে হায় হায়, আমি তো রান্নায় আজকে লবণ ব্যবহার করিনি। তো সাথে সাথেই আমি এখানে লবণ অ্যাড করে দিলাম। একেবারেই মনে ছিল না লবণটা দিতে। মাঝে মাঝেই আমার রান্নায় এরকম হয় যে আমি লবণ দিতে ভুলে যাই বা মানে তরকারিতে কাঁচামরিচ দিতে ভুলে যাই, এরকম অনেকবার হয়েছে আমার সাথে। এটা নতুন কিছুই না। এরপর লবণটা দিয়ে আমি আরও ভালো করে এটাকে নেড়ে চেড়ে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় রান্না করব। আপনারা চাইলে এখানে সামান্য একটু পানি দিতে পারেন বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য, তবে আমি এখানে পানি ব্যবহার করিনি, একেবারেই পানি ছাড়া এটাকে ভাপে রান্না করেছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে রেখে নিয়েছি যেন পুড়ে না যায়। যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেছে, বেগুন সিদ্ধ হতে আর বেশি সময় লাগবে না। এই যে প্রথম পর্যায়ে এখানে দেখছেন যে বেগুনটা 50% হয়ে গেছে। তো এখানে আমি আরও কিছু সময় নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে আসলে মানে আর রান্নার কোনো কিছুই নাই, জাস্ট বেগুনটা সিদ্ধ হয়ে গেলেই আমাদের তরকারিটা নামিয়ে নিতে হবে, এটাই। তো যেটা বলছিলাম যে বেগুন আমার এভাবে রান্না করা মোটেই পছন্দ না, তবে এই যে প্রথমবার বেগুন বিলাসটা রান্না করেছি, এই বেগুন বিলাসের প্রেমে পড়ে গিয়েছি নতুন করে আবার। তো এখানে যাই হোক, ঢাকনাটা তুলে আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিই, এটা ফ্লেভারের জন্য। এটা কিন্তু ভুলবশত না, প্রথমে দিতে ভুলে যাইনি, এটা লাস্টেই দিলাম। এবং রান্না যেহেতু শেষ পর্যায়ে, তখন এখানে কিছুটা ধনেপাতা অ্যাড করে দিচ্ছি স্মেলের জন্য। আমি আগেও একদিন না, কালকের একটা ভিডিওতে বলেছি যে ধনেপাতার স্মেলটা আমার খুব ভালো লাগে, আমি প্রত্যেকটা রান্নায় চেষ্টা করি ধনেপাতা দিতে। তো যাই হোক, আমার রান্নাবান্না এ পর্যায়ে কমপ্লিট। আর আপনাদের কাছে আমার এই বেগুন বিলাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা আগে পরে কেউ রান্না করেছেন কিনা সেটাও আমাকে একটু জানাবেন। আমি তো প্রথমবার রান্না করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একটু কাছ থেকে দেখিয়ে দিলাম যে রান্নাটা আসলে কতটা কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।